প্রিয় দর্শক, যারা কঠিনভাবে অনেক অনেক টাকার ঋণী হয়ে পড়েছেন, ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা রাস্তা আপনার কাছে নেই। আপনি কি করবেন? কঠিনভাবে চিন্তা এবং টেনশনের মধ্যে পড়ে গেছেন। আপনি বাইরে যাচ্ছেন, অপমান। রাতে শুচ্ছেন তো ঘুম আসছে না। টেনশন, চিন্তায় আপনার ঘুম আসছে না। আপনার জিন্দেগি যেন এই বিশাল দুনিয়াতে যেন একেবারে ছোট হয়ে গেছে। গোটা দুনিয়াটা আপনার জন্য যেন বিপদ হয়ে গেছে। প্রিয় দর্শক, এই কঠিন পরিস্থিতিতে আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটি আপনি যদি পাঠ করেন আজকে রাতে, আপনি যদি এই মূল্যবান দোয়াটি মাত্র 5 বার পাঠ করেন, প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবানে বলেছেন যে আমার কোনো উম্মতি যদি কখনো কোনো সময় ঋণের মধ্যে ডুবে যায়, অনেক অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়ে, তো আমার সেই উম্মতি যেন এই দোয়াটি পাঠ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি পাঠ করার বরকতে আল্লাহ পাক তার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দয়াশীল, দয়াবান। ওনার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা দোয়া করে, আল্লাহ পাক তাদের দোয়াকে প্রত্যাখ্যান করেন না। আল্লাহ পাক নিজে বলছেন যে আমার বান্দা যখন আমার কাছে দোয়া করে, আমার বান্দার দোয়াকে প্রত্যাখ্যান করতে আমার শরম হয়, আমার লজ্জা হয়। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে বান্দার ওপর কতটা ভালোবাসেন, তিনি তিনার বান্দা ও বান্দিকে কতটা মহাব্বত করেন, প্যার করেন, এটাই হচ্ছে তার নমুনা। তিনি নিজে বলছেন, হাদিসে কুদসির মধ্যে এসছে যে আমার বান্দাকে প্রত্যাখ্যান করতে আমার শরম হয়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটি দোয়া আমাদেরকে উপহার দিলেন। বিশেষ করে যারা অনেক অনেক টাকার ঋণী হয়ে পড়েছেন তাদের জন্য তিনি বলেছেন তারা যেন এই দোয়াটি পাঠ করে। তাদের উচিত এই দোয়াটি পাঠ করা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই মূল্যবান দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, আপনি যদি মাত্র 5 বার সঠিক পদ্ধতিতে পাঠ করেন, ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক আপনার জিন্দগির সব অভাব অনাটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক অর্থ সম্পদ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাজার থেকে আপনাকে লাখে নিয়ে যাবেন, লাখ থেকে আল্লাহ পাক আপনাকে কোটিতে নিয়ে চলে যাবেন। এটা আল্লাহ পাকের পক্ষে কোনো মুশকিল কাজ নয়। আল্লাহ পাকের রহম এতটাই বেশি, এতটাই বেশি, আল্লাহ পাক মানুষকে দিতে ভালোবাসেন। আল্লাহ পাক এটা মোটেই পছন্দ করেন না যে বান্দা তিনার কাছে চাইলো আর আল্লাহ পাক দিলেন না। এটা আল্লাহ পাক কখনোই পছন্দ করেন না। এটা আল্লাহ পাকের শানের খেলাফ যে বান্দা বান্দি চাইলো আর আল্লাহ পাক দিল না। এটা আল্লাহ পাকের শানের খেলাফ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখনই চায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুন ফায়াকুন, আল্লাহ পাক শুধু কুন বলে দেন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। অর্থাৎ সেই বান্দা দোয়া করনেওয়ালা সে লাভ করে ফেলে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, ইনশাআল্লাহ ঋণ পরিশোধের পাশাপাশি আল্লাহ পাক আপনাকে বড় ধনী মালদার বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, আপনি যখন রাতে এই দোয়াটি পাঠ করবেন, সর্বপ্রথম আপনি যদি অজু থাকে আলহামদুলিল্লাহ, যদি অজু না থাকে একবার অজু করে নেবেন। কষ্ট করে আপনি অজু করে নেবেন, কেননা অজু করার পর যে দোয়াই পাঠ করা হয় সেই দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি অজু করে পবিত্র হয়ে যাবেন। প্রিয় দর্শক, এরপর আপনি যখন দোয়াটি পাঠ করবেন অবশ্যই অবশ্যই আপনি সর্বপ্রথম বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আর সেই দরুদ শরীফটি হবে, প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন, সেই দরুদ শরীফটি হবে
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দরুদ শরীফটি আপনি একবার পাঠ করবেন। প্রিয় দর্শক, আমি আরেকবার বলে দিচ্ছি যাতে করে আপনারা আপনাদের পড়তে সুবিধা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দরুদ শরীফটি আপনি একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ পাঠ এই জন্য করতে হবে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দোয়াতে দরুদ শরীফ আছে, অর্থাৎ আপনার যে আবেদন, আপনার যে দরখাস্ত, সেই দরখাস্তের সঙ্গে যদি একবার দরুদ থাকে তো আল্লাহ পাক সেই দোয়াকে সরাসরি কবুল করেন। কবুল হওয়ার ব্যাপারে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। অনেক দোয়া আছে যেগুলো সরাসরি কবুল হয় না, একটা পর্দা থাকে। তো ইনশাআল্লাহ যদি আপনি দরুদ শরীফ পাঠ করেন তাহলে সেই দোয়াটি সরাসরি কবুল হয়ে যায়, মাঝে কোনো পর্দা থাকে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া করার আগে তোমরা একবার দরুদ শরীফ পাঠ করে নেবে। ওয়াসাল্লি আলাইয়া, আমার ওপর একবার দরুদ পাঠ করবে, অন্যথায় তোমার দোয়া আসমানে ঝুলে থাকবে, আল্লাহ পাক কবুল করবেন না। এই জন্য অবশ্যই আমরা এই দরুদ শরীফটি পাঠ করব। আর এই দরুদ শরীফটি আমরা এই জন্য পাঠ করব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহর নবী বলেছেন তার জিন্দেগিতে রিজিকের পেরেশানি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর অভাব তার জিন্দেগিতে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। এই দরুদের বরকতে এই জন্য আমরা এই দরুদ শরীফটি একবার পাঠ করব। প্রিয় দর্শক, এরপর আমরা তিনবার বলবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এরপর আমরা পড়ব ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এবার আপনি এই মূল দোয়াটি পাঠ করবেন, আর সেই মূল দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরামি। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি মাত্র 5 বার পাঠ করবেন। দুবার হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরামি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরামি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরামি। এই 5 বার এই দোয়াটি আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, যাতে করে আপনারা সহজভাবে 5 বার পড়ে নিতে পারেন। ইনশাআল্লাহ আপনার আমল সমাপ্ত হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে যদি আপনার অনেক টাকার ঋণ থাকে, অর্থাৎ লক্ষ কোটি টাকার ঋণও যদি থাকে, এই বিরাট ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর মূল্যবান আমলটি করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে ছোট বড় সব ধরনের ঋণ হতে যেন আল্লাহ পাক আপনাদেরকে মুক্তি দান করে দেন। টাকা পয়সার অভাব থাকলে আল্লাহ পাক যেন টাকা দিয়ে, অর্থ দিয়ে, ধন সম্পদ দিয়ে আপনাদেরকে মালামাল করে দেন। আল্লাহ পাক সংসারে এমন সচ্ছলতা যেন দান করেন যাতে করে জিন্দেগির সব হাজত প্রয়োজন পূরণ হয়ে যায়। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আমিন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।